কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পানির কারণে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রাম সহ 12টি জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ডুবে পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অনেকে নগদ অর্থ, অনেকে খাবার, অনেকে আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করছেন। তাদের মধ্যে এমনই একজন মিজানুর রহমান। যশোরের শার্শা উপজেলায় তার বাড়ি। মিজানুর পেশায় একজন মোটর মেকানিক হলেও মানবিক বিভিন্ন কাজের কারণে দেশব্যাপী তার সুনাম রয়েছে। অর্জন করেছেন একের পর এক রাষ্ট্রীয় পদক। বর্তমানে দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান মিজানুর। এজন্য তিনি তার অর্জিত পদকগুলো বিক্রি করতে চান। বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। ঠিক তাই পূর্বের ন্যায় আমি এবার উদ্যোগ নিয়েছি। বিশেষ করে আমার যে পদকগুলো আছে আপনারা যদি গ্রহণ করেন, আমি পদকগুলো উৎসর্গ করতে চাই। এমনকি সরাসরি বলি বিক্রি করতে চাই। পূর্বে বিক্রি করতে চেয়েছি, অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে এগুলো আপনার সম্পদ, এগুলো আপনার অর্জন, আপনি ধরে রাখেন। তো আমার রাখার জায়গা নাই। আসলে আপনাদের কাছে থাকলে যত্নে থাকবে। যদি কেউ যেগুলো ক্রয় করার মতো বিক্রয়ের উপযোগী, সেগুলো যদি কেউ নিতে চান এগিয়ে আসুন। আমি চাই আমার পদকগুলো বিক্রি করে হলেও বন্যায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের মাদ্রাসায় 60 জন এতিম ছাত্র রয়েছে, তাদেরকে লালন পালন করে ধরে রাখতে চাই। এখনই দেশের যে অবস্থা, তাতে আপনার সকলকে এগিয়ে আসতে হবে। তো আমিও কেন পিছিয়ে থাকবো? আমার এই সম্মানগুলো যদি বিক্রি হয়, আমি বিক্রি করতে রাজি আছি। আপনারা এগিয়ে আসুন। সম্মানের বিনিময়ে হলেও আমি বন্যার দুর্গত মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।